স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কেএনইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 2 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো কার্ল মার্কসের শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব। ঠিক আছে, তো শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 2 এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিক অল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র 99 রুপিসে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেস করো না কেন সেই কোর্স পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, তো এই অফারটার সুযোগ নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে এখনই আমাদের এই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে এই অফারটা নিতে পারো। আচ্ছা, চলো এবার যে মেন টপিকটা রয়েছে তোমাদের সেই টপিকে আলোচনা করা যায় যে কার্ল মার্কসের শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব কী রয়েছে। দেখো, তো মার্ক্সীয় দর্শনে তথা ঐতিহাসিক বস্তুবাদের একটি অন্যতম মূল ভিত্তি হলো শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব। ঠিক আছে, কার্ল মার্কসের যে মার্ক্সীয় দর্শনের ইতিহাসে বস্তুবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব। জার্মান দার্শনিক কার্ল মার্কস এবং তার বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস 1848 সালে তাদের যুগান্তরকারী গ্রন্থ যেটা ছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো, তো এই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এই তত্ত্বের বিশদ ব্যাখ্যা দেন। ঠিক আছে, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব সম্পর্কে বিশদভাবে তারা আলোচনা করেন। তো শ্রেণী বলতে কি বোঝানো হয়েছে, দেখো কার্ল মার্কসের মতে শ্রেণী বলতে এখানে বোঝানো হয়েছে যে শ্রেণী কোনো সামাজিক মর্যাদা বা জাতপাতের ভিত্তি নয়। ঠিক আছে, শ্রেণী বলতে এখানে কোনো জাতপাত বা সামাজিক মর্যাদা এখানে বোঝানো হয়নি। এখানে শ্রেণী বলতে এটি সম্পূর্ণভাবে একটি অর্থনৈতিক ধারণাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, কার্ল মার্কসের মতে শ্রেণী কোনো জাতপাত বা কোনো সামাজিক মর্যাদা নয়। শ্রেণী বলতে এখানে শুধুমাত্র একটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে, ঠিক আছে, বা অর্থনৈতিক ধারণাকে বোঝানো হয়েছে। যেমন উৎপাদনের উপায় যতগুলো রয়েছে, যেমন জমি, কারখানা, যন্ত্রপাতি এবং কাঁচামালের সাথে মানুষের যে সম্পর্কের উপর যে ভিত্তি গড়ে ওঠে সেই ভিত্তিকে এখানে শ্রেণী বলে বলা হয়েছে। ঠিক আছে, তো শ্রেণী বলে সংজ্ঞায়িত করা হয়েছে। উৎপাদনের উপাদানের সঙ্গে মানুষের যে সম্পর্ক গড়ে ওঠে এটাকেই কিন্তু এখানে শ্রেণী বলা হয়েছে। উৎপাদন ব্যবস্থার উপর মালিকানার নিরিখে প্রতিটি সমাজে মূলত দুটি শ্রেণীর সৃষ্টি হয়। তো উৎপাদনের যতগুলো ব্যবস্থা রয়েছে এবং মালিক যে শ্রেণী রয়েছে, তো সমস্ত ক্ষেত্রে উৎপাদনের ব্যবস্থার উপর মালিকের ভিত্তিতে দুটো শ্রেণী আমরা এখানে দেখতে পারি। এই দুটো শ্রেণীর মধ্যে প্রথম যেটা এখানে বলা হয়েছে সেটা হলো শোষক শ্রেণী। ঠিক আছে, তো শোষক শ্রেণী বলতে বোঝানো হয়েছে যারা উৎপাদনের উপায়ের মালিক। ঠিক আছে, যারা মালিক বা যেই সমস্ত উৎপাদনের উপাদান রয়েছে জমি, কারখানা যাই হোক না কেন তারা যেই সমস্ত মালিকরা রয়েছে তাদেরকে এখানে শোষক শ্রেণী বলা হয়েছে। যেমন পুঁজিবাদী সমাজের বুর্জোয়া বা মালিক পক্ষকে এখানে শোষক শ্রেণী বলা হয়েছে। এরা নিজের শ্রম না দিয়ে অন্যের শ্রমের ফসল ভোগ করে, এরা কিন্তু শ্রম করে না, কোনো কাজ করবে না, কিন্তু অন্যের যে শ্রম রয়েছে সেই শ্রমকে এরা ভোগ করে থাকে। দ্বিতীয় নম্বরে যে শ্রেণীটা রয়েছে সেটা হলো শোষিত শ্রেণী। তো শোষক শ্রেণী যাদের উপরে দিয়ে কাজগুলোকে করিয়ে নেয় তাদেরকে এখানে মেইনলি শোষিত শ্রেণী বলা হয়েছে।
তো যাদের উৎপাদনের উপায়ের উপর কোনো মালিকানা নেই, ঠিক আছে, উৎপাদনের যতগুলো উপায় রয়েছে সেই উৎপাদনের উপায়ের উপর যাদের কোনো মালিকানা নেই, যারা শুধুমাত্র এই উৎপাদনের উপায়গুলোকে ব্যবহার করে, তাদেরকে এখানে শোষিত শ্রেণী বলা হয়েছে। যেমন পুঁজিবাদী সমাজে প্রলেতারিয়া বা শ্রমিক শ্রেণীকে এখানে বোঝানো হয়েছে। এরা বেঁচে থাকার জন্য নিজেদের শ্রম বিক্রি করতে বাধ্য হয়। তো বেঁচে থাকার জন্য নিজেদের শ্রম বিক্রি করে এবং মালিকদের যেই সমস্ত উৎপাদনের উপাদান রয়েছে এই সমস্ত জিনিস ব্যবহার করে কিন্তু এরা বেঁচে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। কী রয়েছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব? এখানে বলতে বোঝানো হয়েছে যে সমাজ কোনো স্থির বিষয় নয়, এটি পরিবর্তনশীল, ঠিক আছে। মানব সমাজ বা যে কোনো ধরনের সমাজ ব্যবস্থা হোক না কেন, সেই সমাজ ব্যবস্থা কিন্তু কখনো একই থাকে না, ঠিক আছে। সেই সমাজ ব্যবস্থা ক্রমশই পরিবর্তন হতে থাকে। আর এই পরিবর্তনের মূল চালিকা শক্তি বা ইঞ্জিন হলো শ্রেণী সংগ্রাম। এই যে সমাজের যে ক্রমাগত পরিবর্তন হয়ে থাকে, তো এই পরিবর্তনে যে মূল চালিকা শক্তি বলা হয়, তো এই মূল চালিকা শক্তি বলা হলো শ্রেণী সংগ্রামকে বলা হয়ে থাকে। যেহেতু শোষক এবং শোষিত শ্রেণীর অর্থনৈতিক স্বার্থ সম্পূর্ণ বিপরীতমুখী, এক পক্ষ চায় সত্তা শ্রম বেশি লাভ করতে এবং অন্য পক্ষ চায় বাঁচার মতো মজুরি, ঠিক আছে। যেখানে এক পক্ষ কি সত্তা লাভ করতে চায়, ক্ষমতা লাভ করতে চায়, যেটা মালিক পক্ষের কথা বলা হয়েছে, এবং অন্য পক্ষ শুধুমাত্র চায় নিজের বেঁচে থাকার জন্য যতটুকু ওদের উপাদানের প্রয়োজন ততটাই যেন তারা পায়। তাই এই দুই শ্রেণীর মধ্যে এক চিরন্তর এবং অনিবার্য বিরোধ বা দ্বন্দ্ব ক্রমাগতই লেগেই থাকে বা তৈরি থাকে সবসময়। তো এই দ্বন্দ্ব যখন চরম রূপ নেয় তখনই তাকে সামাজিক বিপ্লব ঘটে। তো যখনই মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সমাজ সংস্কারের জন্য বা সমাজের পরিবর্তনের জন্য যেই সংগ্রাম লেগে থাকে সেটাকেই কিন্তু আমরা শ্রেণী সংগ্রাম তত্ত্ব বলে থাকবো, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।